أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور آمنت بالله. عن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال المسلم إذا سئل في القبر يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وقال رسول الله صلى الله عليه وسلم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Subhanallah alhamdulillah la ilaha illallah Subhanallah alhamdulillah la ilaha illallah তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর করার ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান রবের, যিনি এত প্রতিকূল আবহাওয়ার মধ্যে অত্যন্ত শীত এরপরেও হাতে গোনা কিছু মানুষকে আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও তাসলিম বর্ষিত হোক তামাম বিশ্বের মানুষের মুক্তির অগ্রনায়ক আখেরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশকরপুর সালেহা ইসলাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। উপস্থিত আছেন মুহতারাম সভাপতি। তাফসিরুল মাহফিলের উপস্থিত থাকার কথা আছে মুহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সভাপতি আশকরপুর সালেহা ইসলাম হাফিজিয়া মাদ্রাসা, সহসভাপতি জনাব মোহাম্মদ সারওয়াত ইসলাম সাফিন। আমার আগে আলোচনা পেশ করছিলেন অত্যন্ত গঠনমূলক এবং সুন্দর আলোচনা পেশ করছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান। আমার পরে যিনি আলোচনা পেশ করবেন উনিও খুব সুন্দর এবং সাবলীল ভাষায় পরিষ্কারভাবে খুব সুন্দর করে গুছিয়ে কোরআন হাদিস থেকে কথা বলেন। তার সাথে বেশ কয়েকটি মাহফিল আমি করেছি। মঞ্চের সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনদের আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। আজকের আলোচনার শিরোনাম মৃত্যু এবং তার পরবর্তী জীবনের জন্য আমরা কতটা প্রস্তুত। মহান আল্লাহ যদি সুযোগ দেন এই সংক্ষিপ্ত শিরোনামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা আছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোকার জায়গা ছাড়া আর কিচ্ছু না, প্রতারণার জায়গা। মানুষকে এই পৃথিবীতে সামান্য কিছুদিন সময় দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা নিয়মের মধ্যে জীবনযাপন করার জন্য নীতিমালা পাঠানো হয়েছে। মানুষ ইচ্ছে করলেই তার মতো চলতে, বেড়াতে, ঘুরতে, ফিরতে পারবে না। তাকে শর্তবিহীন
আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় এই দুনিয়ার জাঁকজমকপূর্ণ জীবন, সত্য মিথ্যার সমাহার, ভালো মন্দের সব কিছু একদিন শেষ হবে। আমার নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন দুনিয়ার সব খেলা খতম হয়ে যাবে। তাই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে আমাদেরকে মৃত্যুর পরের জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য কিছু পাথেয় সংগ্রহ করতে হবে। কারণ আল্লাহ এই কথাটাই বলেছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢোকানো হবে সে হবে সফল কাম। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ আছে যার, মৃত্যু হবে তার। কোনো কিছুই মৃত্যু নামক শব্দ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবে না, কোনো কিছুই মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবে না। আল্লাহ বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মানুষ এই দুনিয়ায় বেঁচে থাকতে যা আমল করেছে, যত ভালো ভালো কাজ করেছে, যত খারাপ কাজ করেছে, সব কিছু কিয়ামতের দিন মানুষকে এর প্রতিদান দেওয়া হবে। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজ আমি তোমাদের কোনো জুলুম করব না, কোনো অত্যাচার করব না। তোমরা যা করেছো কেবল তারই প্রতিদান আমি তোমাদের দেব। সুবহানাল্লাহ। ভালো আমল করলে ভালো প্রতিদান পাবো। আল্লাহ তাই বলছেন যে মৃত্যু তোমার হবেই। মানুষ যার প্রাণ আছে সে মৃত্যু বরণ করবে, এবং এর প্রতিদান আমি কিয়ামতে দেব। যা যা আমল করেছো তার। ভালো কাজ করলে ভালো প্রতিদান হবে, খারাপ কাজ করলে খারাপ প্রতিদান হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আল্লাহকে মানে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, তামাম জীবনে বাস্তবায়ন করেছে, ওয়া আমিলুস সলিহা, সৎ আমল করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাকে সর্বোচ্চ জান্নাত, সর্বোচ্চ জান্নাতের স্তর জান্নাতুল ফিরদাউস দিয়ে আমি তাকে আপ্যায়ন করাবো। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস দিয়ে আমি তাকে আপ্যায়ন করাবো। আর যদি কেউ অন্যায় কাজ করে, বদ আমল করে, খারাপ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, কিলা দখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। বলবে যাও জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে প্রবেশ করো। কিলা দখুলু আবওয়াবা জাহান্নাম, দরজা দিয়ে প্রবেশ করো। খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে বসবাস করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকার করতে না, অহংকারীদের পরিণতি এইরকমই হয়। আল্লাহ কোরআনে বলছে, দম্ভ ভরে ভালো আমল করেনি, কি হবে? মরে গেলে আবার কি হবে? মারা যাব, শরীরটা মাটির সাথে মিশে যাবে, হাড্ডি গুড্ডি সব তছনছ হয়ে যাবে, আবার মৃত্যুর পর কিছু হয় নাকি? এগুলো সব ভুয়ো কথা।
এরকম কথা, এগুলো সব ভুয়া কথা। এগুলো আবার মৃত্যুর পর আবার কিছু হয় নাকি? অবিশ্বাসী। আল্লাহ বললেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তুমি যা কিছু করেছো কিয়ামতে আমি সব তোমাকে দেখাবো, এর প্রতিদান তোমাকে আমি দেব। কিয়ামতের দিন অস্বীকারীদেরকে বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা আল্লাহকে মানে নাই দুনিয়ায় বেঁচে থাকতে, আল্লাহকে যারা অস্বীকার করত, কুফরি করে চলতো, তাদেরকে ছাগল গরুর পালের মতো হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। আফসোস। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, যখন তারা জাহান্নামের দরজায় উপস্থিত হবে, যখন তারা জাহান্নামের দরজার সামনে দাঁড়াবে, দরজার দারোগা ফেরেশতা যিনি পাহারাদার, প্রধান যিনি পাহারাদার ফেরেশতা মালিক, সে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো বার্তা বাহক যায় নাই? আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে করে কি তোমাদের শোনাই নাই? কোরআন কি খুলে খুলে তোমাদের শোনাই নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনের ভয়াবহতা সম্পর্কে তোমাকে সাক্ষাৎ ঘটানো হবে, এই কথা কি কেউ তোমাকে বলে নাই? অস্বীকারীরা বলবে, অস্বীকারীদেরকে বলবে জাহান্নামের দরজার ফেরেশতা দারোগা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই, কোনো রসুল যায় নাই? আল্লাহর আয়াতগুলো কি খুলে খুলে তেলাওয়াত করে করে কি তোমাকে শোনাই নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকের দিনের সাক্ষাতের ভয় কি তোমাকে কেউ দেখায় নাই? কেউ দেখায় নাই? তুমি মরে যাবে, সারা জীবনের হিসাব তোমার 3টি প্রশ্নের মাধ্যমে তোমাকে নেওয়া হবে, এই কথা কি তোমাকে কেউ বলে নাই? মানুষ তখন বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হ্যাঁ অবশ্যই বলেছিল আমাদেরকে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আজকের এই দিনের আযাবকে আমরা মানিনি, আমরা অস্বীকার করতাম, আমরা মানতাম না, বরঞ্চ উল্টা তাদেরকে বলতাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তোমরা মিথ্যাবাদী, আল্লাহ এরকম কিছু নাজিল করেননি, এইরকম কোনো কিছু বলেনি, তোমরা হুদাই হুদাই মিথ্যা কথা বলো। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এইরকম কোনো কিছুই বলেনি। তাহলে প্রতিদান দিবসে, কিয়ামত দিবসে ভালো এবং মন্দ সব কিছু মানুষের সামনে উপস্থিত করানো হবে। অস্বীকারীরা এইভাবে জবাব দেবে, যখন তাদের জাহান্নামের মধ্যে মুখটাকে ফেলে দেওয়া হবে, ভাজি যেমন ভাজা হয়, ওলট পালট করা হয়, ডিম যেমন ভাজা হয়, মুখটাকে ওইভাবে উলট পালট করে বাঁধার হবে। ইস ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, মুখটাকে যখন আগুনের উপরে ফেলে দেওয়া হবে, ডিম ভাজার মতো করে এই মুখটাকে ওলট পালট করে যখন ভাজা হবে, শরীরটাকে যখন আগুনের মধ্যে ভাজা হবে, তখন মানুষ বলবে হায় আফসোস, ইয়া লাইতানা, হায় আফসোস আতা'না আল্লাহ, যদি আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'নার রাসূলা, যদি রাসূলের আনুগত্য করতাম, আজকে আমাদের এই পরিণতি হতো না, এই পরিণতি হতো না, আফসোস আমাদের। আল্লাহ বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম
ইয়াউমাল কিয়ামাহ। বান্দা তুমি যা করবে কিয়ামতে তারই প্রতিদান তোমাকে দেওয়া হবে। ফামান জুহজিহা আনিন নার, ওই জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে নেওয়া হবে, ওই জাহান্নাম থেকে যাকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢোকানো হবে, ফাকাদ ফাজ, সে হবে বিরাট সফল কাম। বলবেন না সুবহানাল্লাহ? সে হবে বিরাট সফল কাম। আমার ছেলে বিরাট বাড়ি দিয়েছে। আমি বলি আমি একজন সাকসেস মানুষ, আমি সফল কাম মানুষ। আমার ছেলেদেরকে আমি মানুষ করেছি। আমার এক ছেলে ডক্টর, আর এক ছেলে ইঞ্জিনিয়ার। আমার এক ছেলে প্রাইভেট কার নিয়ে বেড়ায়, আমার ছেলে বিদেশিদের সাথে অনর্গল ইংরেজিতে কথা বলে। আমি সাকসেসফুল মানুষ। আমি সমাজে অহংকার করি, গর্ব করি। কিন্তু আমার একজন ছেলে আলেম, এই কথা আমি মুখে বলি না, কারণ আলেম তো আমি বানাইনি, চেষ্টা করিনি। আমার ছেলে যখন জন্মগ্রহণ করে, কথা শিখে, তখন আমি বলি যে আমার ছেলেটা আস্তে আস্তে যখন বড় হচ্ছে, তখন আমি শেখাই, বাবা ভালো করে ইংরেজি শিখো, ভালোভাবে অঙ্ক শিখো, তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মাস্টার হতে হবে, কলেজের প্রিন্সিপাল হতে হবে। এরকমভাবে আমি দার্স দেই। আমরা একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো বলছিলাম যে সন্তান যখন দুনিয়ায় বড় বড় জায়গায় পৌঁছায়, তখন আমরা বলি যে আমার ছেলে ডক্টর, ইঞ্জিনিয়ার, ভালো বাড়ি বানিয়েছে, ভালো গাড়িতে চড়ে বেড়ায়। কিন্তু ছেলে মেয়ে যে নামাজ পড়তে জানে না, জানাজার দোয়া জানে না, বাবা মারা গেলে তার সামনে দাঁড়িয়ে জানাজা পড়াতে হবে, এটা জানে না, আমি একবারও বলি না বাবা এমন আমল তৈরি করো যাতে তোমার কবরটা সুন্দর হয়। এই দার্স আমি একবারও দেই না। আমি মুসলমান, আফসোস আমার জন্য, আক্ষেপ আমার জন্য। আল্লাহ বললেন ফামান জুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হবে, ও হবে সফল কাম। আর আমি বলি আমার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমি সফল কাম মানুষ। এটা সফলতা নয়, এটা সফলতা নয়। আপনার ছেলে আপনার জন্য দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার পিতামাতাকে সেইভাবে আপনি লালন পালন করুন যেইভাবে ছেলেবেলায়, ছোট্টবেলায় আমার পিতামাতা আমাকে লালন পালন করেছিল। এটা হচ্ছে আপনার সফলতা, এটা হচ্ছে উপকারী সন্তান। ও 5 মিনিট থামতে হবে। আচ্ছা আপনার বন্ধ করেন, লাইন বন্ধ করেন, আমি মুখে কথা বলছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ছেলে মেয়েরা, আমাদের সন্তানরা, আমরা মানুষ যারা, আমরা যদি এই দুনিয়াতে থেকে আমরা যদি ভালো আমল করে যাই, সৎ আমল করে যাই, ভালো কাজ করে যাই, তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।